তো বন্ধুরা এই যে হচ্ছে সকালবেলার বাজার, ইলিশ মাছ, ছোট চাদা মাছ বলে না এটাকে, চাদা মাছ, আর এটা হচ্ছে রিঠে মাছ। এই হচ্ছে মাছের, আর এই হচ্ছে তোমার রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ছিল না, এটা আনতে হতো। আর এদিকে হচ্ছে পটল, পেঁয়াজ, করলা আর লেবু হচ্ছে সবজি বাজার। এই হচ্ছে আজকে বাজার। কি 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 আম? ওইটা আম, ওটা আলু। আম না, ওইটা আলু গো। তো এই হচ্ছে বন্ধুরা বাজার। তো চলো বাজারগুলো গুটিয়ে রাখি, তারপরে আবার আসছি। মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এদিকে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে গো। আমরা বৃষ্টির মধ্যে বসে বসে জানলার দিকে দেখছি, আমি আর ছোট বাবু। দেখো তোমার বৃষ্টি হচ্ছে, বলে দাও তো বৃষ্টি হচ্ছে, বলে দাও তো বৃষ্টি হচ্ছে, বলে দাও তো। হ্যাঁ, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। বড় বাবু গেছে স্কুলে, মানে আমার বড় ছেলে গেছে স্কুলে, আর আমি আর ছোট বাবু মিলে জানলার দিকে বৃষ্টি দেখছি। তো চলো আমরা কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব দেখাবো বন্ধুরা। দুদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না। কি বাবা, কি হয়েছে? দেখিয়ে দেবো। ওর একটা পামে ফোড়া হয়েছে, খুব ব্যথা হচ্ছে, ছোট্ট করে একটা ফোড়া। হ্যাঁ দেখেছে। তো ফোড়াটা তোমাদেরকে দেখাতে বলছে। তো চলো বন্ধুরা কি করি না করি সব দেখাবো। আর এখন একটু শরীরটা ভালো আছে, দুদিন জ্বর জ্বালা নিয়ে ভুগছিলাম। আচ্ছা, তেমনি মাথা যন্ত্রণা। তো চলো বন্ধুরা কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করবো একটু করে সারাদিন। তো চলো। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে রান্নাবান্না বলতে এই ডাল দিয়েছে আমার শাশুড়ি, আর এটা হচ্ছে সব কিছু দিয়ে একটা তরকারি, মানে পাঁচ তরকারি বলতে পারো। আর ডাল, মটরের ডাল। তো ডালটা দিয়ে ছোটো বাবুকে ভাত খাওয়াবো। আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতে দিয়েছি ওলটা মাখবো। আর করলা ভেজেছি অল্প করে আলু দিয়ে। এই করলা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো ছোটো মাছের চচ্চড়ি, ছোটো মাছটা খুব সুন্দর হয়েছিল, আমি ভয়েসটা পরে দিচ্ছি। চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে হচ্ছে মাছ, তো এই দুটো রিঠা মাছ ফেলে দিয়েছি ওর বড়বাবুর জন্যে। আর ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ভাজা দিয়ে ঝোল করেছি। তো এই হয়েছে আজকে রান্না। কে ভাত খাবে গো? তাকাও কে খাবে রে? এটা কি নিয়েছো শোনা? তাকাও আমার দিকে, তাকাও। তুমি ভাত খাবা না? তাকাও আমার দিকে। কি দিয়ে খাবা? কি দিয়ে ভাত খাবা? ডাল দিয়ে। আর কি দিয়ে খাবা বলো? বাম দিয়ে। বাম না, মাছ। তাকাও আমার দিকে, তাকাও আগে। এই দেখো বাবা। এনাও। তুমি কি দিয়ে ভাত খাবা? ডাল। আর কি দিয়ে খাবা? ডাল আর মাছ দিয়ে। এই কাজটা হচ্ছে বড়বাবুই করে, আমাকে করতে হয় না। যখনই চাল আসে চালটা ওর নিজেই ভরে, আমি বলি না ওকে ভরতেও, বলে মা আমি ভরবো। তো এদিকে টিভি দেখছে, আর প্রথমে ভর্তি ছিল বস্তাটা, তো বাটিতে করে আগে ঢেলে নেওয়ার পর আস্তে আস্তে অল্প আছে, তারপরে বস্তাটা কাত করে দেখো চালগুলো ঢেলে নিচ্ছে। খুব সুন্দর চালগুলো আবার গুছিয়ে পরিষ্কার করে তুলে দেয়, একটা চালও পড়ে থাকে না, এত সুন্দর করে চাল তোলে। তো আমার ভালো লাগে, বেশ একটা কাজ হালকা করে দেয় আমার। মেয়ে নাই তো খেয়েছে, আমার ছেলেই করে দেয়। তো দেখো চালগুলো কি সুন্দর। বন্ধুরা চাল ভরে হাঁপিয়ে গেছে, দেখো ভাত খাওয়ার টাইমে মিষ্টি নিয়ে বসেছে। দেখো এই মিষ্টিগুলো এখন খাবে, দিয়ে একটু পরে বলবে ভাত খাবো না। এই পাড়াতে বিক্রি করতে আসে, এই মিষ্টিটা খেতেও খুব ভালোবাসে। ওই দাদাটার কাছ থেকে মিষ্টিটা খায়, খুব ভালোবাসে। এমনি দোকান থেকে আনলে অতটা খায় না ভালো করে, কিন্তু পাড়াতে নিয়ে আসে এই মিষ্টিটা, ও খুব খেতে ভালোবাসে। কাজ মোটামুটি এখন রান্নাটা হয়েছে। দুই বাবুর মানে ছোটো বাবুর খাওয়া হয়েছে, বড় বাবু খায়নি, স্কুলে টিফিন নিয়ে গেছিলো পাস্তা, সকালবেলায় পাস্তা করে দিয়েছিলাম। তো পাস্তা খেয়েছিল, এসে আবার মানে গোপালের প্রসাদ দিয়েছিল পাস্তা বাড়ি একজনা, জন্মাষ্টমীর প্রসাদ লুচি সুজি এগুলো দিয়েছিল, তো ওগুলো খেয়েছে, পেটটা ভরে আছে। আবার এখন দেখো চাল ভরলো, ভরে মিষ্টিটা খাচ্ছে। তো ভাত এখন খাবে না, বলছে বাবা আসবে তারপরে। আর আমাকে ছোটো বাবুকে একজন পাশে বাড়ি নিয়ে গেছে, ছোটো বাবু তো খাওয়া হয়ে গেছে। এখন বিছনাটা ঝাড়বো, গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে ঘর বাড়ি মুছে চান করবো। এখন বাজে হচ্ছে 2টো। তো চলো বন্ধুরা ফটাফট কাজগুলো সেরে নিই, নাহলে আরও বেলা হয়ে যাবে। যখন নিয়ে গেছে ওকে ফটাফট বিছনাটা ঝেড়ে নিই, ঝেড়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে রাখি, দিয়ে ও ঘুমাবে, তারপরে মুছে নেবো ফটফট করে। তো চলো বন্ধুরা, মেন কাজটা হয়ে গেছে রান্নাটা, এখন সংসারের কাজগুলো করে নিই ফটফট করে, তাহলে হয়ে যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে কেবলমাত্র ঘরে আসলাম। আর হচ্ছে দেখেছো তোমার দাদাভাই কি করছে দেখো। তো
হচ্ছে তখন হচ্ছে বিছানা গোছাতে গোছাতে ফোনের চার্জটা সুইচ অফ হয়ে গেছে, চার্জটা শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি গুছাতে যাচ্ছি, তারপরে দেখি যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আবার চার্জে বসিয়েছিলাম। আর হচ্ছে ছোটোবাবু আজকে এত পরিমাণে ফোন দেখেছে যে কি বলবো, চার্জ শেষ, নেট শেষ, সব শেষ। তো চলো বন্ধুরা ফটাফট একটু গাগড়া দিয়ে দিই। এখন বাজে হচ্ছে 3:45, খেয়ে দিয়ে কেবলই ঘর আসবো। আর বৃষ্টি তো অনবরত হচ্ছেই, আবার মেঘ অন্ধকার করেছে, 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে। মেঘটা দেখাই কেমন অন্ধকার করেছে, দেখো, বুঝতে পারছো কিনা জানি না, মেঘটা অন্ধকার করে এসছে, আমার বৃষ্টি হবে মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, বাবুরা ঘুমাচ্ছে, তোমার দাদাভাই আর আমি খেয়ে ঘরে আসলাম। তো আমি একটু গাগড়া দিয়ে দিই, ঘরে একবার অন্ধকার, দেখি একটু সরো, ঘরে লাইটটা বন্ধ করে রেখেছিলাম কারণ এরা ঘুমায়। দেখো কি সুন্দর দুবাই মিলে ঘুমাচ্ছে, একবার দেখো বন্ধুরা, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। ওর দাদুর ফোনটা দেখছিল, দাদু চলে গেল দোকান, ওরাও ঘুমিয়ে গেল। তো আমরা এখন একটু গাগড়া দিই। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা, আর চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আগে দেখো, ওকে দেখো, আর ছোট বাবুকে দেখো। এই যে আমার ছোট বাবু এখন দুধ খাবে, দুধ গরম করেছি, বাবা বাটি এই বাটিতে খায়, জানে, দেখেছো বাটিটা নিয়ে নিয়েছে। তো ছোট বাবুকে এখন দুধ গরম করছি, দুধ খাবো। বড় বাবু প্রায় ঘুমিয়ে আছে, 4টায় ঘুমিয়েছে, এখন 7টা বাজে ডেকে ডেকে উঠাতে পারছি না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, দারুণ সুন্দর ঘুম দিয়েছে। আমি কিন্তু ঘুমাইনি, জানি আমি ঘুমিয়ে গেলে আর উঠতে পারবো না। ছোট বাবু হয়ে গেল উঠে 1 ঘন্টা, 6টায় উঠেছে ছোট বাবু। তো এখন আমি দুধ গরম করতে আসলাম, আর আমার যা চা করে দিয়ে গেছিলো, যখন ঘরেই ছিলাম 6:30টার সময় চা করে দিয়ে গেল। তো চাটা খেলাম, তাও ভিডিও করে নিয়ে তোমাদের সামনে। তো চাটা খেয়ে আবার চলে আসলাম আমি এদিকে দুধ গরম করতে। তো চলো বন্ধুরা, দুধটা গরম করে নিই, ছোটো বাবুকে এখন খাওয়াবো, তারপরে আবার রাতের প্রিপারেশন নিতে হবে, কি হবে না হবে। এটা হচ্ছে আমাদের মহিলাদের, হাউস ওয়াইফদের চিন্তা, কি করব কি করব। তো এই যে দুধ গরম চাপিয়ে দিয়েছি, এদিকে দুধ গরম হচ্ছে, দুধ গরম এদিকে হচ্ছে। এখন দুধটা ঠান্ডা করব, ঠান্ডা করে ছোটো বাবুকে খাওয়াবো, তারপরে বড়বাবু উঠবে, বড়বাবু কি খাবে সেটা একটা চিন্তা। বড়বাবু এটা খাবো না সেটা, ওটা খাবো না সেটা। সকালবেলা স্কুলে টিফিন খেয়েছিল হচ্ছিল পাস্তা, তারপরে স্কুল থেকে এসে ওই প্রসাদ ছিল, তোমার কিসের প্রসাদ, জন্মাষ্টমী প্রসাদ ছিল, লুচি সুজি ওটা খেয়েছিল, মিষ্টি খেয়েছিল, ভাত কিন্তু আর খায়নি, তারপরে শুয়ে গেছিল। আর ভাত তরকারি ওর ধরা যাচ্ছে, জানি না, এখন 7টা বাজছে, এখন উঠেনি, উঠলে একবারে ভাতই দিয়ে দেবো, দিনেকার ভাত দিয়ে মাছের তরকারি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তারপরে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি ভাজতে হবে, আটা সানতে হবে, অনেক কাজ পড়ে আছে, এখন আমি ছোটো বাবুকে খাইনি, তারপরে দেখছি কি করি। তো বন্ধুরা দেখো, আমরা 3 বান্দার মিলে কি করছি, মা ছেলে মিলে, ওরে ওরে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 9:45, আর বড় বাবু উঠলো 8:30টায়। ওরে বাবা, দে হুস্তা হুস্তি চলছে আমাদের 3 জনের মধ্যে, ও কামড়ে দেয় না। তো আমাকে মারছে, ছোটটা বড়টাকে মারছে, বড় বাবুকে মারছে, আমাকে মারছে, আর হুস্তা হুস্তি করে বিছানার অবস্থা দেখো একবার। আমার রিমোটের অবস্থা পুরো রিমোট ছুড়ে দিচ্ছে, মানে পাগল হয়ে গেছে ও, এত হুস্তা হুস্তি করছে যে ধারণার বাইরে। দেখো এত লাফাচ্ছে, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তো এখন বড়বাবু খাবে বলছে, তো ভাত দিব। ওরে বাবা, এই দেখো এত হুস্তা হুস্তি। তো বন্ধুরা দেখতে পেলে, এখনই আমরা মা বেটা 3 জনা মিলে আমরা হুস্তা হুস্তি করছিলাম। ওরে বাবা, দেখো মাথা কি নিয়ে এসছো, দেখো কি এটা কি নিয়ে এসছো, এটা কি বাবাম 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 বাবাম, ওটা হচ্ছে তোমার কিশমিশ আর কাঠবাদাম আছে। তো এটাকে নিয়ে চলে এসছো এই ঘর থেকে মাথাতে, আমি এসছি এই ঘরে, তাই এই দেখো বাবা। এখন ভাত বাড়বো বড়টার জন্য, ভাত খাবে বলছে, তো দিনেকার ভাত আছে। তো এই যে বন্ধুরা দেখাই, এই যে ভাত, দাদাকে দাও, এই যে ভাত, দিনেকার ভাত আছে। এখন ভাতটা বেড়ে দিই, চলো ভাতটা তরকারিটা দিয়ে নিই। তো এই যে বন্ধুরা খাবার, ভাত আর 2টো রিঠা মাছ দিয়ে দিলাম, 2 পিস ওর জন্য দিয়েছিলাম ইলিশ মাছের ঝোলের মধ্যে। তো যেহেতু সারাদিন খায়নি, মানে দুপুরে ভাত খায়নি, ওগুলা খেয়ে কাটিয়ে দিয়েছে, তো এখন ওই যে রিঠা মাছ দিয়ে আর এটা দিয়ে ভাত খেয়ে নিবে। আর আমার ভাত থেকে গেল, আমার ভাত ইলিশ মাছের তরকারি থাকলো। এখন তোমার দাদা ভাই রুটি করতে হবে আমাকে, চলো ওকে দিয়ে দিই খেতে, 9টা বাজতে চললো, খেয়ে নে, তারপরে একটু বই পড়তে বসবে। তো চলো বন্ধুরা।
তো বন্ধুরা এদিকে চলে আসলাম, তোমার দাদা ভাজান রুটি ভাজতে দেরি হবে, তাই রুটিটা রেখে দেবো হটপটে। আমার শাশুড়িমা তরকারি দিয়ে গেল সবিন বড়ির, ব্যাস আর কোনো চিন্তা নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে অ্যাড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই আমার পাশে থেকো। আর তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। তো প্লিজ আমার পাশে থেকো তোমরা, এটাই তোমাদের কাছে কাম্য আমার। টাটা, বাই বাই, গুড নাইট।